সকালে কখন আসছেন? ওই 7টায় আছি। 7টার দিকে? 7টার দিকে সকালে কি খেয়ে আসছেন? হ্যাঁ, দুটো খেয়ে যাইছি অল্প। সকালে খেয়েই মাঠে চলে আসছেন। হ্যাঁ। আপনার হাতে এটা কি? কাদা। যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। দেখেন ফুলকপি মানে এর মাঝখানে যেটা, এটাই হচ্ছে মূলত ফুল বা ফুলের মতো দেখতে, আর এটাই সবজি, এটাই খাওয়া যায়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ডানে দেখতে পাচ্ছেন ভুট্টা চাষ করেছে এবং আমার বামেও দেখতে পাচ্ছেন ভুট্টা চাষ করেছে। আমি এখন রয়েছি আমাদের বিলের ভিতরে বা মাঠের ভিতরে। মাঠের ভিতর দিয়ে যে রাস্তাটা গিয়েছে সেই রাস্তা দিয়ে আমি সামনে ধীরে ধীরে যাচ্ছি। আজকে আপনাদের দেখাবো মাঠের ভিতরে কেমন পরিবেশ, আমাদের বাংলাদেশের গ্রামীণ বা ভিলেজ যে পরিবেশ বা এনভায়রনমেন্ট, সেগুলো আজকে আপনাদের দেখাবো। আপনারা হয়তো জানেন যে সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ। আমাদের বাংলাদেশে সবুজ ফসল বা বিভিন্ন ফসল কিন্তু চাষ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে সেই এখানে কিন্তু এখন বোরো ধানের সময় বোরো ধান চাষ করেছেন এক কৃষক ভাই, এবং আমার বাম পাশেও দেখতে পাচ্ছেন এখানে ধান চাষ করা হয়েছে, পাশাপাশি ভুট্টা চাষ করা হয়েছে। তো আমি এখন মাঠের ভিতর দিয়ে যাচ্ছি ধীরে ধীরে। মাঠের পরিবেশটা কেমন, কোথায় কি চাষ করেছেন কৃষক ভাইয়েরা, সেই সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাবো, জানাবো এবং গল্প করব। আমাদের এই সবুজ প্রকৃতি, সবুজ বাংলাদেশ আমাদের প্রাণের দেশ। আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামগঞ্জে, মাঠে ঘাটে কি অবস্থা, কোথায় কি চাষ বা কোথায় কোন পরিবেশ, সেই সম্পর্কে আমাদের এই চ্যানেলে বা আমার এই চ্যানেলে কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি। আপনারা বাংলাদেশ সম্পর্কে বা বাংলাদেশের মাঠ ঘাট, গ্রাম পল্লী বিষয় সম্পর্কে জানতে চাইলে অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন। দেখতে পাচ্ছেন আমি এখন মাঠের ভিতর দিয়ে একটি সুন্দর আঁকাবাঁকা রাস্তা চলে গিয়েছে। সেই রাস্তা দিয়েই মাঠের ভিতর বা গভীরে প্রবেশ করার চেষ্টা করতেছি। ধীরে ধীরে কিন্তু আমি যাচ্ছি। কৃষক ভাইরা কিন্তু বিভিন্ন তাদের দৈনন্দিন কৃষি কাজ করতেছেন, কেউ কিন্তু কোথাও বসে নাই, তারা তাদের মতো ঠিকই কাজ করে যাচ্ছেন। এখানে একটু পানি লাইন করা হয়েছে রাস্তার মাঝখান দিয়ে। তো আমি সামনের দিকে যাচ্ছি এবং দেখতেছি, সামনে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। এখানে এক কাকাকে দেখতে পাচ্ছি, কাকা কিন্তু কৃষি কাজ করছেন। কাকা একটু কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। কি কাজ করছেন? এই পানি দেবো। পানি কোন? খেরাই জমি ভুট্টা। খিরাই চাষ করেছেন? হ্যাঁ। আর কি? ভুট্টা। ভুট্টা। ফসল কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, বিশাল ভালো। সকালে কখন আসছেন? ওই 7টায় আছি। 7টার দিকে? 7টার দিকে সকালে কি খেয়ে আসছেন? হ্যাঁ, দুটো খেয়ে যাইছি অল্প। সকালে খেয়েই মাঠে চলে আসছেন। হ্যাঁ। আপনার হাতে এটা কি? কাদা। কাদা। এই যে কৃষি কাজ, কাদা মাটি, এগুলোর সঙ্গে কিন্তু আমাদের একটা মানে ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ। সকালে খেয়ে আসছেন, মাঠে কাজ করতে হবে, হুম। ফসল ফলাতে হবে, এইভাবেই দিন চলে যাচ্ছে। হ্যাঁ, এবার দিন চলে যাচ্ছে। আপনার আনুমানিক বয়স কত হতে পারে? তা ধরে 55। 55। তাহলে ছোটবেলা থেকে এই কাজগুলোর সঙ্গে জড়িত। হ্যাঁ, ছোটবেলা। ভালো, এখন ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সকল শহরে কিন্তু অনেক মানুষ 50 বছর পরে উঠতেই পারে না, হুম। রোগে শোকে বিভিন্ন আক্রান্ত। আর আপনি যে 55 বছর 60-এর কাছাকাছি এসেও আপনি যে মাঠে কাজ করতেছেন, এটা কিন্তু আসলে মহান আল্লাহ তাআলার একটা রহমত। আলহামদুলিল্লাহ। হ্যাঁ। ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পেলেন আমি এক কৃষক ভাইয়ের সঙ্গে কথা বললাম। আর তিনি কিন্তু খুব চমৎকারভাবে আমাদের সঙ্গে কথা বললেন এবং কৃষি বিষয়ক অনেক তথ্য আমাদেরকে দিলেন। তিনি এখানে চাষ করেছেন খিরাই এবং ভুট্টা, আরও বিভিন্ন ফসল। তো আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বড়ই চাষ করা হয়েছে। বড়ই এখন কিছুটা কমে গিয়েছে, মানে এখান থেকে উঠায়ে বাজারে বিক্রি করা হয়েছে। দেখেন আমি একটু কাছ থেকে দেখাই, একটু কাছ থেকে দেখালে আপনারা বুঝতে পারবেন। এখানে কিন্তু এটা সম্ভবত আপেল কুল নামে পরিচিত, অনেক বড় বিরাট একটা বাগান। তো বাম পাশে দেখতে পাচ্ছেন ভুট্টা। আমাদের যশোরে বর্তমান কিন্তু ভুট্টার চাষ প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে। তার একটি কারণ কৃষক ভাই জানিয়েছেন যে ভুট্টায় নাকি অধিক পরিমাণে লাভ, কাঠাপ্রতি 2 মণ, 2.5 মণ, এমনকি 3 মণও হতে পারে। তো আমরা একটু মাঠের ভিতরে আরও প্রবেশ করি এবং দেখি কোথায় কি লাগানো রয়েছে,
কোন ফসলটি কোথায় কেমন হয়েছে সেই সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দিব এবং দেখাবো। তো যতই ভিতরে যাচ্ছি ততই কিন্তু নতুন নতুন চমক দেখতে পাচ্ছি বা বিভিন্ন ধরনের ফসল দেখতে পাচ্ছি। এই যে ভুট্টা, এখানে যে ভুট্টা দেখতে পাচ্ছেন, আমি একটু ঘুরে দেখাই। এখানে কিন্তু ভুট্টার এই যে মোচা বলে বা ফুল, যেটা বলে না কেন, এখানে কিন্তু দুইটা রয়েছে। দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক সুন্দর, তাজা টাটকা চমৎকার গাছ হয়েছে। এবং আমার ডান পাশে এখানে বড়ই চাষ হয়েছিল, তো সেই বড়ইটা গাছগুলো দেখেন এখানে কেটে ফেলা হয়েছে। পরবর্তীতে এখানে অন্য ফসল লাগানো হবে, সম্ভবত খিরাই চাষ করা হবে, সেজন্য জমি প্রস্তুত করা হচ্ছে এবং করছেন। তো বন্ধুরা আর একটু সামনে যাই। এখানে আপনাদের আরেকটা দ্বৈত ফসল বা দুই রকম ফসল একসঙ্গে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষক ভাই খিরাই চাষ করেছেন এবং পাশাপাশি তিনি কিন্তু ভুট্টাও চাষ করেছেন। তার মানে একটা খোপ লাইন করেছেন, দেখেন মাঝখানে জায়গা খিরাইয়ের জন্য এবং দুই পাশে ভুট্টা চাষ করেছেন। আমার ডান পাশেও দেখতে পাচ্ছেন ভুট্টা চাষ করেছেন। আসলে আমাদের যশোরে প্রচুর পরিমাণে ভুট্টার চাষ বেড়ে গিয়েছে, কারণ কি সবাই চাই লাভ করতে। এখন যেখানে লাভ হবে সেখানে কিন্তু সবাই যেতে চাইবে। তো আরেকটু আমি ভিতরে যাই। ভিতরে গিয়ে আপনাদেরকে দেখেন, এখানে আমার বাম পাশে কলা চাষ করেছেন এক কৃষক ভাই এবং কলার মাঝখানে আবার বেগুন রয়েছেন। এটা হচ্ছে আমাদের মাঠের দৃশ্য। তো আরও একটু আমি সামনে যাই। যে কথা বলছিলাম, সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ 6 ঋতুর দেশ। প্রত্যেক ঋতুতে বিভিন্ন ধরনের ফসল কিন্তু এখানে উৎপাদন করা হয় এবং সেইগুলো কৃষকরা বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করে এবং এই অর্থ তিনি নিজে স্বাবলম্বী হন এবং এই যে ফসলগুলো তিনি তৈরি করেন, এটা আমাদের বাংলাদেশের জন্য কিন্তু অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আরও একটি বিষয় আমি আপনাদেরকে জানাবো। এখানে দেখতে পাচ্ছেন একটি খিরাই ক্ষেত, আবার বড়ই ক্ষেত, মানে বড়ইয়ের পাশাপাশি খিরাই লাগানো রয়েছে। তো যাই হোক, আমি একটু সামনে যাই। ভুট্টা কিন্তু আমার সঙ্গে লেগে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যতই ভিতরে যাচ্ছি ততই বিভিন্ন ধরনের ফসল দেখতে পাচ্ছি। তো একটু সামনে যাই আর দেখি কৃষক ভাইরা বিভিন্ন তাদের দৈনন্দিন কাজ করছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আর এক কৃষক ভাই ধান চাষ করেছেন এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন এক কৃষক ভাই বেগুন চাষ করেছেন, বেগুনের কাজ করছেন। তো যাই হোক, আমরা সামনের দিকে এগিয়ে যাই। খুব সুন্দর করে বেগুন চাষ করেছেন। তো প্রিয় বন্ধুরা, আমি এখন কিন্তু একটি মোটর ঘরের পাশ দিয়ে যাচ্ছি। মোটর এখন কিন্তু স্টার্ট দেওয়া রয়েছে। দেখেন মোটর দিয়ে পানি এভাবে এই ড্রেন দিয়ে ধীরে ধীরে যাচ্ছে নির্দিষ্ট একটি ধান খেতে বা একটি ফসলের খেতে। হ্যাঁ, যেখানে আর কি দিয়েছে তিনি সেখানে যাচ্ছে, কারণ অন্য জায়গায় সব জায়গায় বাঁধ দেওয়া আছে। যেখানে তিনি দিবেন সেখানেই বাঁধটা খুলে দিয়ে অন্য জায়গায় আবার বন্ধ করে দিবেন। এভাবে নির্দিষ্ট জমিতে পানি চলে যাবে। আমি কিন্তু এখন ধান ক্ষেতের আইল দিয়ে যাচ্ছি। দুই সাইডেই ধান লাগানো রয়েছে এবং এখানে কিছু জমিতে ওই যে ভুট্টা চাষ করেছেন, এপাশেও কিন্তু ভুট্টা চাষ করেছেন। তো আমি নির্দিষ্ট আজকে যাব একটি সামনে দেখতে পাচ্ছেন ফুলকপি চাষ করেছেন, সেখানে আজকের গন্তব্যটা হচ্ছে আমাদের ফুলকপি চাষ পর্যন্ত। ফুলকপি খেতে কেমন থাকে বা জমিতে কেমনভাবে থাকে সেইগুলো আজকে আপনাদেরকে দেখাবো। এই যে ধীরে ধীরে পায়ে চলে আসছে আমাদের সেই কৃষক ভাইয়ের জমিতে বা যেখানে ফুলকপি চাষ করা হয়েছে সেখানেই। আপনারা একটু সঙ্গে থাকুন। আসলে এখানে একটু ধীরে ধীরে কথা বলা হয়েছে, কারণ মাঠের ভিতর দিয়ে দেখে শুনে হাঁটতে হবে, না হলে কিন্তু আবার পড়ে যেতে হবে। এখানে আমি একটি ফুলকপির খেতে কিন্তু চলে আসছি। তো ফুলকপি এখানে কিছুটা দেখতেছি কাটা হয়ে গিয়েছে, মানে অধিকাংশ কাটা হয়ে গিয়েছে, এখনও কিছু কিছু পরিমাণ আছে। তো এর ভিতরে কেমন সেগুলো আপনাদেরকে একটু জানাবো, দেখাবো। দেখেন এগুলো সব কিন্তু ফুলকপি চাষ।
তো আমি একটু বড় ফুলের কাছে যাচ্ছি, একটু এটাই দেখাই। এই যে এর ভিতর কিন্তু সব ফুল দেখেন, আমি একটু দেখাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ অবশ্যই এখন দেখা যাবে। এই যে আরেকটু দেখাই, এই যে সুন্দর করে দেখেন, এই যে ধীরে ধীরে এটা হচ্ছে ফুলকপি। এটা যখন প্রায় আর 1-2 দিন বাদে হয়তো তোলা বা কাটা যাবে। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ফুলকপি রয়েছেন, আর যেগুলো আসলে এই ফুলকপিগুলো পাতা দিয়ে ঢাকা থাকে বেশিরভাগ। এই দেখেন আমি এখানে একটু দেখাই, এই একটা ফুল একটু সুন্দর করে দেখাই। এই যে পাতার ভিতরে এটা মোড়ানো থাকে বা আটকা থাকে, কারণ এটা প্রাকৃতিক একটা সেফটি সিস্টেম। এই যে একটু রোদ পড়তেছে, আমি আরও একটু দেখাই। দেখেন একটা, দেখেন ফুলকপি মানে এর মাঝখানে যেটা, এটা হচ্ছে এর মূলত ফুল বা ফুলের মতো দেখতে, আর এটাই সবজি, এটাই খাওয়া যায়, এজন্য এটার নাম হচ্ছে ফুলকপি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের ভিতরে কিন্তু ফুল দিয়ে রাখছে। দেখেন আল্লাহর কি রহমত, কি নিয়ামত, মানুষের জন্য কত সুন্দরভাবে খাদ্য তৈরি করেছেন। এখানে একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল হয়েছে। আসলে এটাই হচ্ছে ফুলকপি, যেটা একদম জমি থেকে, ক্ষেত থেকে সরাসরি আপনাদেরকে দেখালাম। এই যে এখানে অনেকগুলো কাটা হয়েছে বা তোলা হয়েছে।